আওয়ামী লীগ আর বিএনপি সিরিয়াসলি ল্যাক পলিটিশিয়ানস। এই জন্য বিএনপির দিতে হয় তাবিদ আওয়ালকে, আর আপনাদের দিতে হয় আতিক সাহেবকে। তারা আমাকে শেষ করতে দেন প্লিজ, আমাকে শেষ করতে দেন। ভালো একটা প্রশ্ন করছেন। ওই গ্রাম অঞ্চলে আপনারা মার্কা দিয়ে দেন, বিকজ গ্রাম অঞ্চলে কিছু আনফর্চুনেট ইমোশনাল মানুষ আছে যারা ঝানেরশির নৌকা দেখে লাভ দিয়ে পড়ে, কিন্তু শহরে আস্তে আস্তে আপনারা মাইনরিটি হয়ে যাচ্ছেন। এই জন্য ঢাকাতে যখন পাবলিক মিটিং করতে হয় আপনারা কেন বন্ধ করেন জানেন সব কিছু? কারণ আপনারা জানেন ঢাকার মিটিংয়ের বাইরে থেকে লোক আসবে। আপনাদের মিটিংয়ে লোক আনতে হয় ধামরাই থেকে, নরসিংদী থেকে, মানিকগঞ্জ থেকে, এখান থেকে, বিকজ এখানকার মানুষ আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমরা ওই জেনারেশনটাকেই, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম কি আমি বলি, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি প্রবলেম না, বাংলাদেশের সবচেয়ে বড় আপনারা কিভাবে চালান বা বিএনপি কিভাবে চালিয়েছে এটা না, আপনারা সময়ের সাথে সাথে আপনাদের রাজনীতিকে পরিবর্তন করতে পারেন নাই। এই কারণে গত 30 বছরে ভালো মানুষরা এই দেশের রাজনীতিতে ঢুকে নাই, আর এই কারণেই পার্লামেন্টে এই লোকগুলি যায় আর একটা বড় জেনারেশনের রাজনীতিকে বের হয়ে আসছে। আমরা উই আর গিভিং ইট টাইম। আমরা চাই ভালো ছেলেরা যাতে রাজনীতিতে আসে, আমরা চেষ্টা করছি তাদের, বিকজ আপনারা তো জাতি বিভক্ত প্রক্রিয়া গিয়েছেন, আপনারা বঙ্গবন্ধুর সাথে অন্যের এই করেছেন, সব সময় নির্বাচন আসলে আপনারা একটা জাতিভক্ত দেশটাকে কি করবেন সেটা। আমি কিন্তু আমার প্রশ্নের আমি তো সেটাই বলে আমরা সময় নিব, আমাকে আমরা দল গোছাবো, আমরা কাজ করব। আমাকে বলতে দিবেন একটু কাইন্ডলি? হ্যাঁ বলেন না। আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম এই প্রশ্নের পরিষ্কার উত্তর আমি কেন সুতরাও পাই নাই। কেন? আমি তো বলছি না, আপনার করব না, আপনার সামনে নির্বাচন করব না, নির্বাচন পরিত্যাগ করবে। করব, হ্যাঁ, তো প্রবলেম কি? কি করবেন তাহলে? কেন নির্বাচন কথা বলবো? ভয়েস ইজ অলসো সামথিং। আমি কথা বললেন, হ্যাঁ, মানুষ শুনছে, আপনাদের গ্রহণযোগ্যতা ওইটা অন্য কথা, আপনাদের লজ্জা লাগে না? না না, আপনাদের লজ্জা শুনেন, আমি এটা কথা বলি, বেহায়াদারও সমাজ থাকে, কারো আমার কথা শুনুন। আপনারা ভোট চুরি করবেন, আপনারা আবার বসে বলবেন, আপনি এটা বসে কি বলতেছেন? এক কথাই বলছেন, আপনি বসে বলতেছেন আমরা জনগণের ম্যান্ডেট পেয়ে আসছি। আপনারা আচ্ছা, আমার কথাটা শেষ করে দেননি তো আপনি? আপনার ডেমোক্রেট তো, হ্যাঁ 100% ডেমোক্রেট তো, তা আমার কথার সময় আপনি শুনবেন না? বলেন। আমি ধৈর্য করে শুনি নাই, এই জন্য বয়সের ব্যবধানে এটা হয়, এটা হয়। মাই অ্যাপোলজি, উচিত। মাই অ্যাপোলজি, আপনি বলেন। থ্যাংক ইউ। তাহলে আপনার ওপিনিয়নটাকে তো পিপুল অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, আপনার ওপিনিয়নটা চমৎকার, এই চমৎকার ওপিনিয়নটা পিপুল অ্যাকসেপ্ট করবে তো তোর ইলেকশন। হ্যাঁ, অন্যভাবে কিভাবে অ্যাকসেপ্ট করবে? হাও? আর কোনো মেশিন আছে? আমাদের বিশ্বাস সবসময় আপনারা এটা চালিয়ে যেতে পারবেন না, এই যে ভোট চুরি, এটা বিশ্বাস তো আপেক্ষিক বিষয়। আমাদের বিশ্বাস, হ্যাঁ বিশ্বাস তো আপেক্ষিক। এক্স্যাক্টলি, এটা নিয়ে তো আমরা থাকি, আপেক্ষিক এটা নিয়ে তো থাকি। আপনি তো বাস্তববাদী না, আপনি বাস্তববাদী না। হয়তো বয়সের সাথে আরো হয়ে যাবে। হ্যাঁ, বাস্তববাদী না, আরো হবেন, আরো বাস্তববাদী হবেন। জীবন সামনে এগিয়ে যাবে, শিখবেন, আরো শিখবেন। ঘা খাইতে খাইতে জীবনে স্ট্রাগল করতে করতে ঘা খেয়ে খেয়ে শিখবেন কিভাবে বাস্তববাদী হইতে হয়। বাস্তববাদী হওয়া প্রয়োজন। নাও ইউ আর আ ম্যান অফ ইমোশন, নট রিয়ালিস্টিক। নো নো নো, এটা আপনার ভুল ধারণা। মাই ধারণা না, আপনি মনে করছেন কি আপনার কাছে রাজনীতি মানেই মনে হচ্ছে এমপি মন্ত্রী নো বা ক্ষমতা আমাদের বা ভোট। আমাদের এমপি না না, আপনি এমপি না। আচ্ছা, আপনি ইউসি, আপনারা যে বলেন 81 সেন্ট্রাল মেম্বার্স কমিটি, আওয়ামী লীগ 81 মেম্বার্স কমিটি, সেন্ট্রাল কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, একজন লোক দেখান তো যে মাল্টি বিলিয়নার দেখান। সব তো পুর খাওয়া মানুষ, সব তো রাজপথের ঘা খাওয়া মানুষ। আপনার ওবায়দুল কাদের সাহেব তো ঘড়ি কত দামি দামি ঘড়ি পরে। ওবায়দুল কাদের, হ্যাঁ, উনি নিজে বলছে প্রেজেন্ট পাই না। ওবায়দুল কাদের 75-এর পরে হ্যাঁ দেশ ত্যাগ করে। আপনি কিন্তু আমার কথা জবাব দেন নাই। কোনটা? আমি যেটা বলছি শেষ করতে হবে, আপনি আমার এটা জবাব দেন না। ওবায়দুল বলছেন উনি প্রেসিডেন্ট। ওবায়দুল কাদের যখন এই সব বাদ দেন, এগুলি বলেন না প্লিজ। আওয়ামী লীগ ইজ দ্য রিচেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। নো, আপনি বলেন মেবি ইউ আর নট পার্ট অফ ইট। নো নো, মেবি ইউ আর নট পার্ট অফ ইট। শেষ করতে নট হবে। রিচেস্ট।